আসসালামু আলাইকুম। শুভ 13 ব্লক 4-এ আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি আমাদের মৌচাক স্কাউট উচ্চ বিদ্যালয় মাঠের ঐতিহ্য ফুটবল খেলা মৌচাক ঘরোয়া প্রিমিয়ার লিগ 2025। অলরেডি ঘরোয়া টুর্নামেন্টের প্রথম 2 ম্যাচ শেষ হয়ে গিয়েছিল, তো ফাইনাল ম্যাচ চলতেছিল। আপনারা সবাই দেখতেই পাচ্ছেন। আপনারা সবাই দেখে থাকেন আমি ক্রিকেট খেলি, কিন্তু আমি সাবেক একজন ফুটবলার ছিলাম। যে কোনো কারণবশত আমার ফুটবল থেকে অবসর নিতে হয়েছে, তাই ফুটবলের টান ভুলতে না পেরে আবারও চলে এলাম ক্রিকেট ব্লগার হয়েও ফুটবলের মাঝে আপনাদের কিছু এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য। ইতিমধ্যে আপনারা একটি অসাধারণ সেভ দেখতে পেলেন এই জাহিদুলের কাছ থেকে। যদিও সে আমার সাথে ফুটবল প্লেয়ার ছিল এবং এখন পার্ট টাইম হিসেবে খেলে, কিন্তু খেলাটাকে ভুলতে পারিনি যে সেজন্য মাঠে চলে এসেছে। বল নিয়ে কারাকারি দুই দলের মধ্যে, দেখা যাক কি হয়। হুট করে একটি কাউন্টার অ্যাটাক এবং একটি জাহিদুলের অসাধারণ সেভে টিমকে বাঁচিয়ে দিল জাহিদুল। আপনারা মাঠের মেন সৌন্দর্য এই দর্শকদের দেখতে পাচ্ছেন, খুদে বন্ধু বড় বন্ধু সবাই আছে, দেখতে পাচ্ছেন আপনারা। এই মানুষজনের জন্যই আসলে খেলার প্রেমটা ভোলা বড় দায়, যে কারণে আমরা বারবার মাঠে ছুটে আসি তাদের এন্টারটেন করার জন্য। আবারও আপনাদের বলে রাখি, আমাদের মৌচাক স্কাউট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ ফুটবলের জন্য অনেক খ্যাত। রজনী, ইকবাল, বিপ্লব এদের মতো জাতীয় দলের প্লেয়ার এই মাঠ থেকে জন্মগ্রহণ করেছেন। আমাদের মাঠের কিছু খুদে প্লেয়ার এবং সভ্য সমর্থক আপনারা দেখতেই পাচ্ছেন, যাদের জন্য আসলে এই খেলাগুলো সম্পূর্ণ হয় এবং যাদের জন্য এই খেলাগুলোর ভালোবাসার টানে সবাই ফিরে আসে। বল নিয়ে ছুটে যাচ্ছে আবার শামীম, বল নিয়ে শাহিনের শট এবং জাহিদুলের একটি সুন্দর সেভ। ধাওয়া পাল্টা ধাওয়ার মাঝেই খেলা চলে যাচ্ছে। ইতিমধ্যে শাহিন অ্যাটাকে যাচ্ছে এবং নিলয়ের শট এবং বাহির দিয়ে। দুই দলই অনেক ভালো খেলছিল, ধাওয়া পাল্টা ধাওয়ার মাধ্যমে খেলা চলছিল, কেউ কাউকে যেন ছাড় দিবে না এরকম একটি অবস্থা। কর্নার শট, দেখা যাক কি হয়। কর্নার শট এবং অসাধারণ গোল। এরকম গোল সচরাচর দেখা যায় না, তো আপনাদের মাঝে এন্টারটেইন করার জন্য আমি অনেক কষ্টে ক্যামেরা বন্দি করেছি। রাহুল এই ছেলেটা অনেক ভালো খেলে থাকে, ব্যথা পেয়ে মাঠে পড়ে আছে। সবাই তার ট্রিটমেন্টের জন্য যাচ্ছে এবং দেখছে। প্রতিটা খেলাই দেখবেন কিছু পাগলা সমর্থক থাকে। এগুলো হলো আমাদের মাঠের পাগলা সমর্থক, যারা পুরো খেলাটাকে আনন্দময় এবং উত্তেজনায় ভরিয়ে রেখেছে। তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নিলয়ের একটি ভালো চেষ্টা ছিল, বাট শুটিং বাহির দিয়ে গেছে, এই জন্য গোল কিক। ভালো একটি কর্নার ছিল, অল্পের জন্য রক্ষা। বল ক্লিয়ার এখনো হয়নি, বল অবশেষে বল সাইড লাইনের বাইরে। বল মারলেন উড়িয়ে, অল্প একটুর জন্য হেড হয়নি, এখনো ক্লিয়ার হয়নি বল। সাইদুলের ভালো কাটিং দেখতে পাচ্ছি, বল ভিতরে দিল এবং হারুন মামার অসাধারণ স্কিল দেখতে পাচ্ছি। স্কিল করে বলটা পাস দিলেন সাইদুল, একটা কাট করে শুটিং এর চেষ্টা, বাট শাহিনের ভালো প্লেয়ার। একটি ভালো ফ্রি কিক জোনে একটি ফ্রি কিক দেখতে পাচ্ছি। শাহিন বল ফ্রি কিক মারলো, জটলার চেষ্টা, বাট গোল কিক। আমাদের মাঠে আলামিন, যার কথা না বললেই নয়, ও ভালো ক্রিকেট খেলে থাকে, যদিও মুশফিকের ফ্যান, বাট ওর জন্য একটি স্বাভাবিক বিষয় হলো ও ছক্কার চেয়ে 4 মারে বেশি, ছক্কাটা অপছন্দ করে। থেকে থেকে ও 36 ব্যাট পিচে খেলে এবং সার্কেলের মতো সীমানায় খেলতে বেশি পছন্দ করে। আমাদের মাঠের উদীয়মান তারকা আলিফকে দেখতে পাচ্ছেন, যে মোটামুটি ডাইনহাতি গেইল হিসেবে পরিচিত। বড় বড় ছক্কা মেরে থাকে এবং আশা করি ভবিষ্যতে বড় টেনিস প্লেয়ার হিসেবে তাকে দেখতে পারবেন। যদিও এখন বয়স কম, কিন্তু পরবর্তীতে বড় প্লেয়ার হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আশা করি আলিফ তুমি এগিয়ে যাও। এবং পিছে আমাদের হামিমকে দেখতে পাচ্ছেন, যে এই ক্যামেরার জন্য লজ্জায় চোখে কিছু দেখতে পাচ্ছে না। হাফ টাইমে সবাই লাল পানি খাচ্ছে, সরি সাদা পানি।
এই জাহিদুলের কথা আমি বলছিলাম, অনেক ভালো একটি কিপার ছিল, বাট যে কোনো কারণে খেলার বাইরে চলে যেতে হয়েছে। এখন মোটামুটি খেলার বাইরেই আছে, বাট অনেক ভালো কিপার, যার কথা না বললে নয়, যারা চিনেন তারা জেনে থাকেন। এই হারুন মামা শেখ রাসেলের সাবেক প্লেয়ার ছিল, অনেক ভালো প্লেয়ার, অনেক বড় প্লেয়ার ছিল। আমাদের সাজিদ, যে আমাদের প্রতি বছর আমাদের ঘরোয়া প্রিমিয়ার লিগে রেফারি করে থাকে এবং খুব সুষ্ঠুভাবে প্রত্যেক খেলা পরিচালনা করার পিছনে যতই দেখেন আপনারা কমিটি দেখেন বা বাইরের দর্শক দেখেন, প্লেয়ার দেখেন, তার সাথে সবচেয়ে বড় অবদান রাখে এই রেফারি যারা আছেন তারা, এই সাজিদের মতো। আচ্ছা সাজিদ, আমাদের মৌচাক প্রিমিয়ার লিগ যে ঘরোয়া যে ফুটবল টুর্নামেন্ট প্রতি বছরই হয়, ঠিক আছে, এটা হওয়ার মূলত উদ্দেশ্য কি? আসলে আমরা এই কি উদ্দেশ্যে আমরা মৌচাক এই ঘরোয়া লিগ আমরা চালাই? মূলত নতুন খেলোয়াড় যাতে উঠে আসে আমাদের এখান থেকে, বা আমাদের যারা প্রতিভা আছে, আমাদের একাডেমি আছে, একাডেমিতে অনেক খেলোয়াড় খেলে, তারা যেন বিকশিত হতে পারে এবং ম্যাচ সিচুয়েশনে যাতে তাদের প্র্যাকটিস হয়। এই কারণে আমরা মূলত এই টুর্নামেন্টটা আয়োজন করে থাকি প্রতি বছর। আচ্ছা, প্রতি বছর কি এই টুর্নামেন্টটা আরেকটু বড় সড়ো আকারে কি করা যায় না? একটু করলে আমার তো মনে হয় যে বিভিন্ন প্লেয়ার যে ঢাকার উদ্দেশ্যে যে বাংলাদেশ যারা ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন বা প্রিমিয়ার লিগে খেলার তো একটা সুযোগ পেতে পারে। তো এটা আমাদের একাডেমির কার্যক্রমটা কি আরেকটু বাড়ানো যায় না? যে আমরা চিন্তা ভাবনা করতেছি সামনে আমাদের একাডেমিক কার্যক্রম আরো বাড়াবো। আমরা হয়তো ডিভিশন পর্যায়ে কোনো টিম নিব, এভাবে আমরা হয়তো পাইওনিয়ার কোনো টিম নিতে পারি। আমরা এভাবে চিন্তা ভাবনা করতেছি আমরা ক্লাব পর্যায়ে থেকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে এই ঘরোয়া লিগ ফাইনাল খেলার জন্য এটা শেষ করার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ। সেকেন্ড হাফের খেলা শুরু হয়ে গেল। আবারও দ্বিতীয় হাফে ধাওয়া পাল্টা ধাওয়ার মাধ্যমে খেলা চলতেছে। কেউ কাউকে যেন ছাড় দিচ্ছে না, কেউ কাউকে ছাড় দেওয়ার সুযোগ নাই। ভালো খেলা হচ্ছে, দেখা যাক শেষ পর্যন্ত কে শেষ হাসিটি হাসে। হারুন মামার ফ্রি কিক উঠিয়ে মারলেন এবং ভালো একটি সেভ। ফাউল হয়েছে, দেখা যাক রেফারি কিছু একটা বলবেন এই মুহূর্তে, এবং সাইদুলকে হলুদ কার্ড দেখালেন। হঠাৎ করে আকাশের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, বাট আকাশটা দেখতে অনেক সুন্দর লাগছিল। একদিকে ফুটবল, আরেকদিকে এরকম ওয়েদার আসলে সচরাচর দেখা যায় না। খুব ভালো একটি ওয়েদার, সবাই ওয়েদার উপভোগ করছিলাম, সাথে ফুটবল, ব্যাপারটা অতুলনীয় ছিল। আসলে খেলাটাকে সবাই অনেক এনজয় করছিল। আমাদের ছোট ভাই ব্রাদার যারা আছে এই খেলাটাকে অনেক আনন্দের একটি মুহূর্ত বানিয়ে ফেলেছিল। সেখানে আসলে আমরা সবাই অনেক খুশি ছিলাম, কারণ খেলাটা শুধু আসলে যারা খেলে তারাই না, বাইরে থেকেও খেলাটা অনেক ভালোভাবে উপভোগ করা যায়, সেটা আমাদের ছোট ভাই ব্রাদাররা বুঝিয়ে দিয়েছিল এবং তারা খেলাটাকে অনেক সুন্দর একটি পর্যায়ে নিয়ে গেছিল তাদের আনন্দের মাধ্যমে। দ্বিতীয়ার্ধ শেষে খেলা সমতায় ছিল, ট্রাইব্রেকারে 1-1। দেখা যাক, প্রথম বল শাহিন শুটিং করছে, প্রথম বল এবং গোল। দ্বিতীয় শটটি নিতে আসছে এবং দেখা যাক কি হয়। দ্বিতীয় শট নিলেন সাইদুল এবং গোল। তৃতীয় শট নিতে আসছেন আমাদের নিলয়, দেখা যাক গোল করতে পারে কিনা। তৃতীয় শট এবং গোল। চতুর্থ শট নিতে আসছেন আমাদের হারুন মামা, দেখি উনি গোল করতে পারেন কিনা, যদিও ওনার রাশি এতটা ভালো না, দেখা যাক কি হয়, এবং গোল। চতুর্থ শট নিতে আসছেন রাহুল, দেখা যাক গোল করতে পারে কিনা। চতুর্থ শট এবং গোল। পরের বল শট নিতে আসছে ইমন, দেখা যাক জিহাদ কি ফিরাতে পারে কিনা, এবং গোল। পরের শট নিতে আসছে হামিম, দেখা যাক গোল করতে পারে কিনা। পরের শট এবং গোল। ছোট বার হওয়াতে আর বলে ডিস্টেন্স কম থাকাতে এখন পর্যন্ত কোনো সেভ হয়নি, দেখা যাক আদনানের শট কি হয়, এবং গোল। পরের শট নিতে আসছেন শামিম, দেখা যাক কি হয়, পরের শট এবং গোল।
পরের শট নিতে আসছে মমিন। দেখা যাক মমিনের শট এবং গোল। এই শট নিতে আসছেন, দেখা যাক কি হয় এবং গোল। আবারও গোলকিপারের শট জাহিদুলের, দেখা যাক কি হয়। ভালো একটি গোল হওয়ার কথা, দেখা যাক এবং গোল। টিম ক্যাপ্টেন রাসেল স্যার আসছে, দেখা যাক কি হয় এবং সেভ। এবং উত্তেজনা বিরাজ করছে, অলরেডি আনন্দ শুরু করে দিয়েছে। লাস্ট শট, গোল দিতে পারলে জিতে যাবে এবং গোল যদি মিস করে খেলা সমতায় আসবে এবং পরবর্তীতে আবারও শট নিতে হবে। দেখা যাক আশিকের শট এবং গোল। এই মাধ্যমে সাইদুল একাদশ জিতে গেল মৌচাক ঘরোয়া প্রিমিয়ার লিগ 2025-এর ট্রফি। এরই সাথে আপনাদের মাঝ থেকে আমি বিদায় নিচ্ছি। শুভ 13। যদি ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিবেন। আল্লাহ হাফেজ।